আজকে অফিস থেকে আসা ডিম ভর্তা বানাইছি। আর এই ডিম ভর্তা দিয়ে ভাত খাইছি। আর এই ডিম ভর্তার সাথে কিন্তু আমার ডাউলও ছিল। আর ডাউল ডিম ভর্তা অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটি একটু আগে শুরু করলাম। তো অফিস 5টায় ছুটি হলে রুমে এসে পড়ছি। রুমে ভাবলাম কি করা যায়, তারপরে দেখলাম বুটটা আলু আছে, মানে মিষ্টি আলু আর একটা ডিম সিদ্ধ দিলাম। মিষ্টি আলুটা খামো, 5টায় যেহেতু সিদ্ধ ছুটি হয়েছে, তো খিদা লাগছে কিছু খাওয়ার জন্য মিষ্টি আলু সিদ্ধ দিছি। তারপর মিষ্টি আলু খায়া তারপর চলে গেছি চুলা পাড়ে, দেন মরিচ ভাজা নিছি। এদিক দিয়ে মরিচ ভাজা শেষ হয়ে গেলে ভাবলাম একটা গোটা পেঁয়াজ একটু কাটটা পড়লা তারপরে এটা বাজা নেই। যেহেতু ডিমের ভর্তা বানাবো, ডিমের ভর্তার মধ্যে পেঁয়াজটা টাইলা দিলে বেশি মজা লাগে। আবার পেঁয়াজের যে বেরেস্তা বানানো হয় সেটা দিলেও কিন্তু এই ডিম ভর্তাতে খুব বেশি টেস্ট হয়। এদিক দিয়ে মরিচ আর ডিমের যে পেঁয়াজগুলো সেগুলো ভালোভাবে ভাজা শেষ। এবার রুমে নিয়ে গেছি, তারপর রুমে যায় আমার সেই ডিমটা আমি ভালো করে ছিলা নিলাম। ডিম ছিলার সময় ডিমটা সিলন গেতা ছিল না, কেননা এই ডিমটা মুরগির মনে হয় হাসা হাসা ডিম ছিল, মানে মুরগির হাঞ্জু ডিম ছিল। হাঞ্জু ডিম আসলে ওইভাবে ছিলা যায় না, তাই আর কি। তো কষ্ট মষ্ট করে অবশেষে শিলা শেষ হয়েছে। তারপরে এটা গরম পানি, মানে ঠান্ডা পানি দিয়ে এটা দেওয়ার পালা। তো আসলে গরম বাড়িতে ছিল, তার জন্য গরমের কথা আসছিল। তারপর দিয়ে দিলাম মরিচ আর স্বাদ মতো লবণ। মরিচ আর লবণ দিয়ে একসাথে ভালো করে চটকে নেব। আর এটা চটকে নেওয়া হবে একদম মিহি করে। চটকে নেওয়া শেষ হয়ে গেলে এখন এই ডিমটাকে এটার মধ্যে মাখিয়ে নিব। ডিমটা ভালোভাবে মাখবো যেন এই পাশ ও পাশে একদম ভালোভাবে মাখা হয়ে যায়। কারণ ডিমের কোনো রাখবো না, আঁশ রাখবো না, বড় বড় রাখবো না, একদম ক্লিন হয়ে যাবে। তো এদিক দিয়ে ভালো করে মাখাইতেছিলাম আর গ্রানে একটা রুমের অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে বেরেস্তা করা পেঁয়াজ তো, যার জন্য এই ভর্তাটা আসলে বেশি পরিমাণ গ্রান হয়ে গেছিল। আর এদিক দিয়ে আমার ভাত বাড়াও শেষ। এবার খানিকটা ভর্তা নিয়ে নিলাম। আর খানিকটা ভর্তা নেওয়া হয়ে গেলে পাশে একটু ডাউল নিয়ে নিলাম। ডাউল আর ডিম ভর্তার সাথে সাদা ভাত জমে একদম ক্ষীর হয়ে যাবে। একদম বাঙালিয়ানা খাবার। আর এই ডিম ভর্তা কিংবা ডাউলটা কার কার ফেভারিট কিংবা পছন্দ আপনার কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটি লাইক করেন, শেয়ার করবেন। আর বেশি বেশি কিন্তু শেয়ার করতে বলবেন না। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন, আর যারা ফেসবুক থেকে তারা তো ফলো করে দেবেন। এটাই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সেটা জানাবেন। এদিক দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ, এবার একটু ডাল নিয়ে নিব। আর ডাল নিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেলেই কিন্তু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুটন ব্লগস এর ফুটের সাথেই থাকবেন। সাথে আমার ফেসবুক পেজটার সাথে থাকবেন। টিকটকে তো লাইক কমেন্ট ফলো ব্যাক সবই দিবেন। তো এটা ছিল আমার আজকের ভিডিও। টাটা বাই বাই, ভালো থাকবেন, ডাল ভাত খাইবেন।